নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রায়ই আমার কাছে এই প্রশ্নটা আসে, দাদা আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই টাকা জমাতে পারছি না। মাস পয়লা মাইনে পাই আর 15 তারিখ আসতে না আসতেই পকেট প্রায় খালি হয়ে যায়। কিভাবে যে সব টাকা খরচ হয়ে যায় তার কোনো হিসেবই পাই না। আমি জানি এই সমস্যাটা শুধু আপনার বা আমার একার নয়, আমাদের মধ্যে বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের এটাই বাস্তব চিত্র। আমরা সবাই চাই একটু সঞ্চয় করতে, ভবিষ্যতের জন্য কিছু জমাতে, কিন্তু মাসের শেষে গিয়ে দেখি কিছুই হচ্ছে না। একটা হতাশা কাজ করে, মনে হয় হয়তো আমার পক্ষেই এটা সম্ভব নয়। যদি আপনারও এমনটাই মনে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি কোনো জ্ঞান দেব না, বরং কিছু বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল পথের কথা বলবো যা আমি নিজে অনুসরণ করি এবং উপকার পেয়েছি। আর শুরুতেই একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার সাথে এই আর্থিক যাত্রায় সামিল হতে চান, যারা চান আমরা একসাথে মিলেমিশে নিজেদের ভুলগুলো শুধরে নিতে, তারা অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিন। সেখানে আমরা এই ধরনের সমস্যা নিয়ে রোজ ছোট ছোট টিপস আলোচনা করি। লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন একসাথে একটা কমিউনিটি তৈরি করি। তো টাকা না জমাতে পারার প্রথম এবং সবচেয়ে বড় কারণটা কি জানেন? আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য বা গোল নেই। আমরা ভাবি টাকা জমাতে হবে, কিন্তু কেন জমাতে হবে? এই কেনর উত্তরটা আমাদের কাছে পরিষ্কার নয়। ভাবুন তো, আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সময় না জানেন যে আপনি কোথায় যাবেন, তাহলে কি আপনি সঠিক বাসে বা ট্রেনে উঠতে পারবেন? পারবেন না। আপনি এদিক ওদিক ঘুরবেন আর আপনার সময় আর শক্তি দুটোই নষ্ট হবে। টাকার ক্ষেত্রেও ঠিক তাই হয়। আমাদের মস্তিষ্ক তখনই কোনো কাজ করতে উৎসাহিত হয় যখন তার সামনে একটা পরিষ্কার ছবি থাকে। শুধু টাকা জমাবো, এটা একটা খুব অস্পষ্ট ধারণা। এর পরিবর্তে আপনি যদি ভাবেন আমি আগামী 6 মাসের মধ্যে 20,000 টাকা জমাবো কারণ আমি একটা নতুন মোবাইল ফোন কিনব, অথবা আমি আগামী 1 বছরের মধ্যে 50,000 টাকা জমাবো একটা এমার্জেন্সি ফান্ডের জন্য, যাতে হঠাৎ কোনো বিপদ হলে কারো কাছে হাত পাততে না হয়, দেখুন লক্ষ্যটা কতটা পরিষ্কার হয়ে গেল। আমার এক বন্ধুর কথা বলি, সে কোনোভাবেই টাকা জমাতে পারতো না। যা আয় করতো প্রায় সবই খরচ হয়ে যেত। একদিন সে ঠিক করলো সে একটা ভালো ডিএসএলআর ক্যামেরা কিনবে। ফটোগ্রাফি করার শখ তার অনেক দিনের। ক্যামেরার দাম প্রায় 60,000 টাকা। সে ঠিক করলো 1 বছরে সেই টাকাটা জমাবে, অর্থাৎ মাসে 5,000 টাকা। যেই মুহূর্তে তার মাথায় এই লক্ষ্যটা ঢুকে গেল, আপনি বিশ্বাস করবেন না, তার খরচের ধরনটাই পাল্টে গেল। যে ছেলেটা সপ্তাহে 3-4 দিন বাইরে খেত, সে সেটা কমিয়ে 1 দিনে নিয়ে এলো। অপ্রয়োজনে অনলাইন শপিং করা বন্ধ করে দিল, কারণ প্রত্যেকবার কোনো অপ্রয়োজনীয় খরচ করার আগে তার চোখের সামনে ওই ক্যামেরাটার ছবি ভেসে উঠত। ঠিক 1 বছরের মাথায় সে ক্যামেরাটা কিনেছিল। তাই আপনার প্রথম কাজ হলো একটা খাতা আর কলম নিয়ে বসুন এবং লিখুন আপনি কেন টাকা জমাতে চান। আপনার 3টি লক্ষ্য লিখুন। একটা স্বল্পমেয়াদী বা শর্ট টার্ম গোল, যেমন 3-6 মাসের মধ্যে কিছু কেনা। একটা মধ্যমেয়াদী বা মিড টার্ম গোল, যেমন 1-2 বছরের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া বা বাড়ির ডাউন পেমেন্ট জমানো। আর একটা দীর্ঘমেয়াদী বা লং টার্ম গোল, যেমন সন্তানের পড়াশোনা বা নিজের অবসর জীবন। যখন আপনার কেন পরিষ্কার হয়ে যাবে, কিভাবে জমাবেন তার পথ নিজে থেকেই খুলে যাবে। দ্বিতীয় ধাপে আসি। আমরা বেশিরভাগ মানুষই জানি না আমাদের টাকাটা ঠিক কোথায় যায়। আমরা হয়তো বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, বাচ্চা স্কুলের মাইনে, এই বড় খরচগুলোর হিসেব রাখি। কিন্তু ওই যে প্রতিদিনের ছোট ছোট খরচ, 10 টাকার চা, 20 টাকা সিঙ্গারা, বন্ধুর সাথে আড্ডায় বেরিয়ে 100 টাকার কোল্ড ড্রিঙ্কস, অপ্রয়োজনীয় একটা অ্যাপের সাবস্ক্রিপশন, এইগুলোকে আমরা পাত্তাই দিই না। অথচ এই ছোট ছোট ফুটো দিয়েই কিন্তু জাহাজের মধ্যে জল ঢোকে। এর সমাধান কি? সমাধান খুব সহজ, কিন্তু করতে একটু ধৈর্য লাগে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। মাত্র 1 মাস, শুধুমাত্র একটা মাস আপনি আপনার প্রত্যেকটা খরচ একটা ছোট ডায়েরিতে বা আপনার মোবাইলের নোটে লিখে রাখুন। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা খাওয়া থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত যা যা খরচ করছেন, তা সে 5 টাকাই হোক বা 500 টাকা, সব কিছু লিখে রাখুন। বিশ্বাস করুন, মাস শেষে যখন আপনি ওই খাতাটা খুলে বসবেন, আপনি নিজেই চমকে যাবেন। আপনি দেখতে পাবেন এমন অনেক খাতে আপনার টাকা বেরিয়ে গেছে যা আপনার কোনো কাজেই লাগেনি, বা যা আপনি খুব সহজেই এড়িয়ে যেতে পারতেন। আপনি হয়তো দেখবেন শুধু বাইরে চা কফি খেয়েই আপনার মাসে 1,000-1,500 টাকা খরচ হয়ে গেছে, অথবা অনলাইন ফুড ডেলিভারিতেই হয়তো 2-2,500 টাকা বেরিয়ে গেছে। এই হিসেবটা যখন আপনার চোখের সামনে থাকবে, তখন পরের মাস থেকে খরচ করার আগে আপনি 2 বার ভাববেন। এই যে খরচের হিসেব রাখার কথা বললাম, এটা যাতে আপনারা আরও সহজে করতে পারেন, তার জন্য আমি আমার ইনস্টাগ্রাম পেজে একটা খুব সহজ চার্ট বা ফরম্যাট শেয়ার করেছি। আপনারা যারা এখনও আমার সাথে ইনস্টাগ্রামে যোগ দেননি, আমি বলবো এখনই পেজটা ফলো করে স্টোরি বা হাইলাইটসটা একবার দেখে নিন। আমরা একসাথে এই 1 মাসের চ্যালেঞ্জটা নিতে পারি।
আপনারাও আপনাদের অভিজ্ঞতা, আপনাদের রিপোর্ট কার্ড ওখানে শেয়ার করতে পারেন। দেখবেন সবাই মিলে একসাথে করলে কাজটা অনেক সহজ আর মজার হয়ে যাবে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। এখন আপনি জানেন কেন টাকা জমাবেন, আর এও জানেন আপনার টাকা কোথায় খরচ হয়। এবার প্রশ্ন হলো জমাবো কিভাবে। এর জন্য আমি আপনাদের একটা খুব জনপ্রিয় এবং কার্যকরী নিয়মের কথা বলবো। একে বলা হয় 50-30-20 রুল। নিয়মটা খুব সহজ। আপনার মাসিক আয় যাই হোক না কেন, সেটাকে 3টে ভাগে ভাগ করে নিন। প্রথম 50% রাখুন আপনার প্রয়োজন বা নিডসের জন্য। এর মধ্যে কি পড়বে? বাড়ি ভাড়া বা হোম লোন, খাওয়ার খরচ, যাতায়াতের খরচ, সমস্ত রকম বিল, মধুসূদের খরচ, অর্থাৎ যে খরচগুলো না করলে আপনার চলবেই না। এরপরে 30% রাখুন আপনার শখ বা ওয়ান্টসের জন্য। এর মধ্যে পড়বে বাইরে খাওয়া দাওয়া, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, শপিং করা বা অন্য কোনো শখ পূরণ করা। জীবনটাকে উপভোগ করার জন্য তো টাকার প্রয়োজন, তাই না? এই 30% হলো সেই টাকা। আর বাকি 20%, এই 20% টাকা আপনি আয় করার সাথে সাথেই, মানে মাইনে পাওয়ার দিনই আলাদা করে সরিয়ে রাখবেন। এটাই আপনার সঞ্চয় বা সেভিংস। এটাই হলো সেই টাকা যা আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে, আপনার বিপদের দিনে পাশে থাকবে। অনেকে যে ভুলটা করে তা হলো তারা ভাবে আগে সব খরচ করে নিই, তারপর মাসের শেষে যা বাঁচবে সেটা জমাবো। আর সত্যিটা হলো মাসের শেষে কিছুই বাঁচে না। তাই নিয়মটা ঠিক উল্টো করতে হবে। একে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ মাইনে পাওয়ার পর আগে নিজেকে টাকা দিন। এই 20% সঞ্চয় হলো নিজেকে দেওয়া সেই টাকা। এই টাকাটা জমানোর সবচেয়ে ভালো উপায় হলো অটোমেশন। আপনি আপনার স্যালারি অ্যাকাউন্টের সাথে একটা রেকারিং ডিপোজিট বা আরডি অ্যাকাউন্ট লিঙ্ক করে দিন। প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখে, ধরুন 5 তারিখে, আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে ওই আরডি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। পরিমাণটা 2000 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, এমনকি 500 টাকাও হতে পারে, কিন্তু এটা নিজে থেকে হয়ে যাবে। ফলে ওই টাকাটা খরচ করার সুযোগই আপনি পাবেন না, আপনি টেরও পাবেন না, কিন্তু দেখবেন বছর শেষে আপনার হাতে বেশ ভালো একটা অ্যামাউন্ট জমে গেছে। টাকা জমানো কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা অভ্যাস, একটা মাসল তৈরি করার মতো। প্রথম দিকে কষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে এটা আপনার অভ্যেসে পরিণত হয়ে যায়। প্রথম মাসেই হয়তো আপনি 20% জমাতে পারবেন না, কোনো অসুবিধা নেই। 5% দিয়ে শুরু করুন, তারপরের মাসে 7% করুন, তারপর 10% করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, আজ থেকেই শুরু করুন। ডায়েরিটা বের করুন, আপনার লক্ষ্যগুলো লিখুন। কাল সকাল থেকে খরচের হিসাব রাখা শুরু করুন, আর আপনার ব্যাংকের অ্যাপটা খুলে একটা ছোট্ট অ্যামাউন্টের আরডি আজই চালু করে দিন। মনে রাখবেন, আপনার আর্থিক ভবিষ্যৎ অন্য কেউ এসে গড়ে দেবে না, এর দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর এই যাত্রাপথে আমি সবসময় আপনাদের পাশে আছি। আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগলো, কোন পয়েন্টটা আপনাদের সবচেয়ে কার্যকরী মনে হলো, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই সুন্দর কমিউনিটির একজন সদস্য হতে এবং এই ধরনের আরও বাস্তবসম্মত আলোচনা ও টিপস পেতে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে একদম ভুলবেন না। চলুন আমরা সবাই মিলে একটা আর্থিকভাবে সুরক্ষিত এবং স্বাধীন জীবন গড়ার দিকে এক পা করে এগিয়ে যাই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।